আজকে আমরা বাইপাস করব ইনফিনিক্স হট 12i, যেটা ডিভাইস মডেল হচ্ছে X665B। এটার হচ্ছে প্যাটার্ন লক প্লাস হচ্ছে FRP লক, ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন, এই দুটোটাই রিমুভ করব CM2-র মাধ্যমে। তো এই জন্য প্রথম যে কাজটা করা লাগবে, শুরুতে এই কথা বলে নিয়ে ভালো, যারা এই ইনফিনিক্স হট 12i আপডেট সিকিউরিটি ফোনটা বাইপাস করতে চান তারা হচ্ছে অবশ্যই ভিডিওটা প্রথম ভালো করে দেখবেন, তারপরে ইনশাল্লাহ কাজটা খুব সহজে করতে পারবেন। তো আমি প্রথমেই এটার হচ্ছে টেস্ট পয়েন্ট বের করতে হবে, যদিও মোবাইলটা হচ্ছে মিডিয়াটেক CPU 6761, তারপরেও হচ্ছে টেস্ট পয়েন্ট লাগবে, কারণ এটা হচ্ছে প্রিলোডার মোডে চলে যায়, ব্রম মোডে যায় না। এই জন্য টেস্ট পয়েন্ট ধরে আমাদেরকে ব্রম মোডে নিতে হবে। এই জন্য প্রথম যে কাজটা করা লাগবে, আমাদের হিটসিংটা টোটাল মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট করে ফেলতে হবে। আস্তে আস্তে খুব সাবধানতার সহিত কাজটা করা লাগবে, কারণ এই জায়গায় একটু অসাবধানতার সহিত কাজ করলে কিংবা ভুল হইলে মোবাইল ডেড হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় এই হিটসিং ওঠানোর পরে অনেকের ফোনই চালু হয় না। অবশ্যই এই হিটসিংটা খুব ঠান্ডা মাথায় সময় নিয়ে আপনারা মানে রিমুভ করবেন। আর আমি এই ভিডিওতে হচ্ছে এই কাজটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিছি, যাতে অল্প সময়ের ভিতরে আপনারা বুঝতে পারেন বিষয়টা। আপনাদের কাজটা করতে অনেক সময় লাগবে, যদিও 5-7 মিনিটের ভিডিও, এটা কাজ করতে গেলে আধা ঘন্টা প্লাস লেগে যেতে পারে আপনার, 30 মিনিট প্লাস। সমস্যা নাই, আস্তে আস্তে করবেন। তো ইতিমধ্যে আমার হচ্ছে হিটসিংটা উঠানো হয়ে গেছে। এই হলো আমাদের টেস্ট পয়েন্ট। এই টেস্ট পয়েন্ট হচ্ছে গ্রাউন্ডের সাথে শর্ট করা লাগবে, তাহলে আমাদের মোবাইলটা ব্রম মোডে চলে যাবে। তো আমি এই জায়গায় একটা ওয়্যার মানে হচ্ছে কয়েল তার কানেকশন দিয়ে দিব। এই তার কানেকশন দিয়ে দিছি, এটা আমি গ্রাউন্ডের সাথে শর্ট করে তারপরে USB কানেক্ট করলেই হচ্ছে ব্রম মোডে চলে যাবে ফোনটা। তো এটা হচ্ছে এই লাইনটা আপনারা খুঁচায় খুঁচায় বের করতে হয় মাদারবোর্ড থেকে। তো হালকা করে হচ্ছে আপনারা টুইজারে মাথা দিয়ে খুঁচা দিলে লাইনটা বেরোবে। এই লাইনটা আপনারা ওয়্যারটা কানেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আমরা চলে যাব পিসিতে হচ্ছে আমরা CM2 দিয়া কাজটা করব। যদিও আপনি চাইলে আনলক টুল কিংবা UMT টুল ব্যবহার করতে পারেন। আমি এটাকে CM2 দিয়ে দেখাইতেছি। ভিডিও শেষে কিভাবে হচ্ছে আপনারা UMT মিডিয়াটেক টুল দিয়ে কাজটা করবেন সেটা দেখাবো। প্রথমে এই জায়গায় প্ল্যাটফর্ম থেকে আমি CPU সিলেক্ট করে নিলাম, ও বেস এবং হচ্ছে বেস সিলেক্ট করে নেওয়ার পরে আমি এই জায়গায় যে কাজটা করব, এই জায়গায় ইনেবল করে যাব হচ্ছে অথরাইট এবং দিয়ে যে অপশনটা আছে ইনেবল করে দেওয়ার পরে এই জায়গা থেকে আমি নিচে যে অপশনটা আছে এই জায়গায় হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে এটার হচ্ছে FRP ফাইল, প্রিলোডার ফাইলটা আমি দিয়ে দিব। তো এই প্রিলোডার ফাইলটা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, ওখান থেকে ডাউনলোড করবেন। তো এই ফাইলটা ছাড়া করলাম কাজ হবে না। তো আমি হচ্ছে প্রিলোডার ফাইলটা এই জায়গায় দিয়ে দিলাম। এই প্রিলোডার ফাইলটা আপনারা দেখতেছেন FRP ফাইল। এটা হচ্ছে নিচে যে হচ্ছে EMI যে অপশনটা আছে সেটিং, এটাতে দিয়ে দিলাম। তারপরে চলে যাব হচ্ছে এক্সট্রা অপশনে। এক্সট্রা অপশন থেকে আমি এই জায়গায় হচ্ছে মেমোরি টেস্ট কিংবা মেমোরি টুল যে অপশনটা আছে এটাতে যাব। যাওয়ার পরে এই জায়গায় ডিভাইসে ক্লিক করব। ডিভাইসে ক্লিক করার পর আমি এই জায়গায় হচ্ছে মোবাইলটা কানেকশন দিয়ে দিব। তো এই জায়গায় হচ্ছে যেরকমটা দেখাইলাম, এই টেস্ট পয়েন্টের ওয়্যারটা আমি গ্রাউন্ডের সাথে শর্ট করে USB কানেক্ট দিয়ে দিব। সাথে সাথে আমাদের মোবাইলটা ব্রম মোডে চলে যাবে, যেটা হচ্ছে পিসিতে ডিভাইস ম্যানেজার অন করা আছে। আপনারা এই জায়গায় দেখতে পাবেন মিডিয়াটেক USB পোর্ট পেয়ে গেছে, যেটা হচ্ছে ব্রম মোড। তো এই জায়গায় দেখেন আমাদের বুট ডান এবং এই জায়গায় সকল পার্টিশন শুরু করতেছে। এই জায়গা থেকে আমরা যে কাজটা করব, FRP পার্টিশনটাকে টিক দিব এবং হচ্ছে ইউজার ডাটা পার্টিশনটাকে টিক দিব। তো ফ্যাক্টরি রিসেট প্রোটেকশন জিমেল আইডি বাইপাসের জন্য শুধুমাত্র FRP পার্টিশনটা টিক দিলেই হবে। যদি আপনারা প্যাটার্ন লক রিমুভ করতে চান তাহলে নিচে একদম ইউজার এরিয়া কিংবা ইউজার ডাটার যে অপশনটা আছে এটাতে টিক দিয়ে দিবেন। এটাতে টিক দিয়ে দেওয়ার পর হচ্ছে আপনারা, আমার এই ফোনটাতে হচ্ছে প্যাটার্ন লক নাই, শুধুমাত্র হচ্ছে FRP লক, জিমেল আইডি লক। সেটার জন্য আমি এই জায়গায় আনক্লিক করে দিলাম ইউজার ডাটা। যদি আপনাদের ফোনে প্যাটার্ন লক থাকে তাহলে ইউজার ডাটাটা সিলেক্ট করে দিবেন। এবার মাউসের রাইট বাটনে ক্লিক করে এই জায়গায় ওয়েব সিলেক্টেড যে অপশনটা আছে এটাতে ক্লিক করব। ওয়েব সিলেক্টেড এই অপশনে ক্লিক করার পর অটোমেটিকলি কয়েক সেকেন্ডের ভিতরেই দেখবেন কাজটা হয়ে যাবে। তো আমি এই জায়গায় সিলেক্ট করে দিলাম, এই জায়গায় ইয়েস করে দিব।
তো এই জায়গায় দেখেন মিডিয়াটেক ইউএসবি পোর্ট যেটা ব্রম মোডের ড্রাইভার সেটা পেয়ে গেছে এবং আমাদের কয়েক সেকেন্ডের ভিতরে কাজটা করলাম সম্পূর্ণ হয়ে গেছে। এবার হচ্ছে আমরা আমাদের মোবাইলটা অন করে ফেলবো। এই জায়গায় যে ওয়্যারটা কানেক্ট করছিলাম টেস্ট পয়েন্টের জন্য ওই ওয়্যারটা আমি খুলে দিব। খুলে দেওয়ার পরে আমি ফোনটা অন করে আপনাদেরকে দেখাবো যে আমাদের হচ্ছে জিমেল লকটা চলে গেছে। এই জায়গায় ভিডিওটা ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করা আছে। তো অবশ্যই করলাম যে প্রিলোডার ফাইলটা, এই ফাইলটা করলাম অবশ্যই 100% লাগবে। এই ফাইলটার লিঙ্ক আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এই জায়গায় আমি এখন ইউআই সেটিংটা করে নিব। আমি একদম A to Z সম্পূর্ণ ভিডিওটা দেখানোর চেষ্টা করছি এবং সম্পূর্ণ কাজটা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। যদিও ভিডিওটা অনেক ছোট করে বানানো, কারণ ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা আছে। আপনারা এই ভিডিওটা দেখে আস্তে আস্তে কাজ করবেন, সময় নিয়ে কাজ করবেন, ইনশাল্লাহ সাকসেস হবেন। তো আমাদের কাজটা ডান। এবার হচ্ছে আমরা সেটিংয়ে যাই, এটার হচ্ছে ভার্সনটা এবং মডেল নাম্বারটা দেখব। অ্যাবাউট ফোন, এই জায়গায় দেখেন আপনারা দেখতেছেন ইনফিনিক্স হট 12i এবং এটার হচ্ছে অফিসিয়াল ভার্সন হচ্ছে X665B এবং অ্যান্ড্রয়েড ভার্সন 11। তো এটা হাতে কোনোভাবেই হবে না, জিমেল আইডি বাইপাস কোনোভাবে এটা হবে না, এটা অবশ্যই আপনাকে টুলের মাধ্যমে করা লাগবে। তো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আপনারা হচ্ছে UMT টুল দিয়ে কাজটা করবেন। অবশ্যই এই ফাইলটাগুলো লাগবেই। তো এই জায়গায় হচ্ছে আপনারা এমটিকে টুলটা ওপেন করার পরে এই জায়গায় যে PL অপশনটা আছে এই জায়গা থেকে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিলোডার ফাইলটা ডাউনলোড করে আপনারা হচ্ছে এই জায়গায় দেখাই দিলেই কাজটা হয়ে যাবে। তো এই জায়গায় হচ্ছে আপনার চাইলে প্যাটার্ন লক এবং FRP লক টিক দিয়ে স্ক্রুতে চাপ দিলে আমাদের কাজটা হয়ে যাবে।